হাই গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আগেই আমি বলে দিই, আমি যেখানে বসে ভয়েস ওভার দিচ্ছি সেটা হলো একটা বাগান। তো এখানে কিন্তু গাছ যেহেতু রয়েছে, তো হাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তো হাওয়ার শব্দটা তোমরা পাবে। তো যাই হোক, তারপরে যেটা বলছিলাম সেটা, তো আমি দেখো এখানে চলে এসেছি জিমে সকালবেলায়। তো এখন আমি জিমের ব্যায়াম করছি। তো তোমাদের জিমটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ ওদিকে আরও সবাই আছে তার জন্যে। তো তারপরে দেখো এখানে বাড়ি এসে আমি হচ্ছে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে কোথায় যাব না যাব সবটাই তোমরা জানতে পারবে। যদি জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটা তোমাদেরকে পুরোপুরিভাবে দেখতে হবে। তো এখানে আমি শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে নিয়ে জিম থেকে এসে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ তোমরা জানো জিমে গেলে তো একটু টায়ার্ড হবই আর কি। তো তারপরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো একেবারে লাঞ্চ করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর পিছনে ব্যাগ রাখা রয়েছে, তোমরা দেখতেই পেলে। তো তারপরে দেখো আজকে কী রান্না হয়েছিল। আজকে হয়েছিল চিকেন আর শাক ভাজা। তো শাক ভাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু আমাদের ট্রেন ছিল 3টের মধ্যে, বাস ছিল 5টার মধ্যে। তো আমাদের হাওড়া গিয়ে বাস ধরতে হতো, তার জন্য আর তোমাদের সাথে খুব একটা ভালোভাবে শেয়ার করতে পারিনি, তবে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে আমাদের মিনি দেখো, মিনি চলে এসেছে এখানে। মিনির শরীরটা এত খারাপ ছিল কি আর বলবো। তো যাই হোক, তো দেখো তারপরে এখানে আমি রেডি হয়ে গেছি, একেবারে রেডি হয়ে ক্যামেরার সামনে আসছি। তো এই দেখো আমি পুরো রেডি হয়ে চলেও এসেছি ক্যামেরার সামনে। তো আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি একটা নর্মাল মানে টি শার্ট আর একটা হলো প্যান্ট পরে নিয়েছি নর্মাল, কারণ গরমের মধ্যে আর কোনো হেভি মেকআপ করিনি। আর সানগ্লাস নিয়ে নিয়েছি। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো চলো ট্রেনে উঠে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে স্টেশনে গিয়ে দেখো আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে ওঠার সময় ভিডিও করা হয়নি, কারণ অনেকটা ভিড় ছিল তার জন্যে। তো তারপরে বাসে উঠে গিয়েছিলাম, আর বাসে বাবা এখানে কিছু খাবার কিনে দিয়েছিল, কুরকুরে, চিপস, এটা ওটা। তো সেগুলোই দেখালাম না আর বার করে তোমাদেরকে। তো চলো তারপরে একেবারে পৌঁছে তোমাদের সাথে ভিডিওটা কালকে আবার কন্টিনিউ করব, কারণ আজকে আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা খারাপের জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো দেখো বাসে জানলার ধারে একটা সিট পেয়ে গিয়েছিলাম, আমি আর মা যাচ্ছি। তো দেখো এখান থেকে জানলাতে যতটা শেয়ার করা যায় করলাম। তো একেবারে কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এখানে কালকে সকালবেলায় কত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, আর বাগানটা দেখো কত সুন্দর, গ্রামের ভিউটা জাস্ট ওয়াও। আর আমি এখন এই বাগানে বসেই তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি, ওই জন্য প্রচণ্ড মানে হাওয়া হচ্ছে আর কি, একটু একটু শব্দ হতে পারে। তো যাই হোক চলো, তারপরে আমি ক্যামেরার সামনে আসছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। কত সুন্দর ধান ক্ষেত দেখো। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো কালকে আমি একটা ব্লগ স্টার্ট করেছিলাম, বাট ওইটার ইন্ট্রোটা আমি আজকে দিচ্ছি। তার কারণ হচ্ছে কালকে তাড়াহুড়োর চোটে আমি দিতে ভুলে গিয়েছিলাম। আর এই লোকেশানটা থেকে তোমরা হয়তো ভাবছো যে এটা কোথায়। তো আমি তো প্রত্যেক বছরেই এপ্রিল মাসের দিকে আমি আমার গ্রামের বাড়িতে আসি, কারণ এখানে চড়ক পুজো থাকে। তো এইবারেও এসেছি। তো তোমাদের সাথে প্রত্যেক দিনই ব্লগ শেয়ার করার চেষ্টা করব, কারণ মাঝে অনেক দিন ব্লগ দেওয়া হয় না। তো চেষ্টা করব যে ব্লগ দেওয়ার। তো কালকে আমি ভিডিওটা করেছি, কিন্তু সেই ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি, কারণ রাত্রিবেলা এসে আমার শরীরটা অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল। তো তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করছি। তো সকালবেলা এখন উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে খাওয়াও হয়ে গেছে। তো সারাদিন আর যা যা করছি সবটা তোমাদেরকে দেখাবো। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি জানি না যে তোমরা আমার কথা কতটা কি শুনতে পাবে আর কি পাবে না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এই অতিরিক্ত গরমের মধ্যেও এখানে কিন্তু আমার একটু গরম মনে হচ্ছে না। ঘরে থাকলে পরে গরমে অবস্থা খারাপ হয়ে যায়, বাট এখানে তোমরা দেখতে পাবে এই যে জমি রয়েছে, এখানে প্রচণ্ড রোদ্দুরও রয়েছে। কিন্তু যতই রোদ্দুর থাক, পড়ে যাচ্ছিলাম, যতই রোদ্দুর থাকুক না কেন অতটা গরম লাগছে না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এখানে মেলা রয়েছে, মেলাতে গ্রুপে এবং চড়কে পুজোতে যে সমস্ত আর কি হয়ে থাকে, তো সেগুলো সবই হবে। তো যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। বাট কালকের ভিডিওটা অল্প এবং আজকের ভিডিওটা দুটো মিলে আমি একটা বড়ো ভিডিও বানিয়ে দিচ্ছি, কারণ কালকে যেহেতু একটুখানি ভিডিও আমি করেছিলাম, কিন্তু তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। তো কালকে যেটুখানি রয়েছে আর আজকের পুরোটা সবটা মিলিয়ে আমি একটা মানে ভিডিওটা যে করে দেবো। তো দুটো ভিডিও একসাথে তোমরা দেখতে পাবে, আর বাকি দিনে এটা চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আর যদি তোমরা আমার সুন্দর সুন্দর রিলস ভিডিওগুলো দেখতে চাও, তাহলে ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারো বা রিলসগুলো দেখতেও পারো। তো যাই হোক চলো, বেশি কথা বলবো না, সারাদিন যা যা করবো সবটাই শেয়ার করবো। ভিডিওটা তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। তো চলো, এখন আর কি বলবো, এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দেখো। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, মানে পরে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তারপরে তো এখানে দুপুরে রান্নার আয়োজন সব করা হয়েছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো বিকেলবেলা এখানে আমি একটুখানি মানে সন্ধ্যেবেলার দিকে একটুখানি জিলিপি খেয়েছিলাম। আর এখানে তো প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছিলো। আর এখানে দেখো রুটি বানিয়েছিল আর বানিয়েছিল ঘুগনি, আর ছিল হলো ডিম ভাজা। আবার ডিম ভাজাটা আমি দেখাতে পারিনি কারণ সেই সময় কারেন্ট চলে গিয়েছিলো, প্রচণ্ড ঝড় হচ্ছিলো, অল্প বৃষ্টিও হয়েছিল, তার জন্য তোমাদের সাথে ডিম ভাজাটা শেয়ার করতে পারিনি। তো ওই যে ঘুগনি আর রুটি এটাই ছিল আমাদের ডিনারে। আর আগে তো জিলিপি খেয়ে নিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো চলো এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। আর বাইরে হচ্ছে প্রচণ্ড ঝড়, তোমাদের ওখানে কারেন্ট চলে গেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন আমি ডিনারটা আগে কমপ্লিট করে নিই। তো দেখো গাইস, কালকে তো এখানে চড়ক পুজো ছিল, তো আমি তো যেতে পারিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ভাইরা গেছিলো, তো ওরাই ভিডিও করে এনেছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পেলে বাজি পুরানো হচ্ছে আর ওখানে হলো বক্সে গান বাজছিল। তো আমি এগুলোকে মিউট করে দিয়েছি কারণ কপিরাইট ক্লেম পড়ে যেতে পারে তার জন্য। আর এখানে কাঁটা মারা হয়েছিল, সবাই মানে কাঁটা মেরে তারপরে অনেকে হলো সেপটিকিন লাগিয়ে, যাদের যাদের মানসিক থাকে তারা তো সেগুলো করে। তোমরা তো জানোই, যাদের বাড়ি ওখানে চড়ক পুজো হয় তারা তো প্রত্যেকেই জানো। তো আমাদের গ্রামেও এটা হয়, মানে আমি যেখানে মানে আর কি ঘুরতে এসেছি তো সেই গ্রামের কথা বলছি, তো সেখানেও হয়। তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে, এগুলো খুব সুন্দর, বাট আমি যেতে পারিনি, এটাই দুঃখের বিষয়। কিন্তু আমার ভাই ভিডিও করে এনেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আমি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। হাই গাইস, তো কালকের ভিডিওটা তো তোমরা দেখলে সবটাই, যতটা পেরেছি ততটা তোমার সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করে দিলাম। আর আরও অনেক নতুন ব্লগ আসবে, আজকে সারাদিন যা যা করবো সবটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে আমাদের সবাইকে টাটা।